রাঙামতি ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায় একলব্য ভীষণ অস্থির হয়ে পড়েছে, কারণ আহিরি তার ফোন তুলছে না। তাই সে সিদ্ধান্ত নেয় সরাসরি আহিরির বাড়িতে যাবে। ঠিক তখনই রাঙা এসে উপস্থিত হয় এবং বলে, তোকে জরুরি কিছু বলার আছে। কিন্তু একলব্য জানিয়ে দেয়, এখন সময় নেই, আহিরি ফোন ধরছে না, ওর কোনো বিপদ হলো কিনা সেটা আগে দেখতে হবে। তার উপর আজ চাকরিতে ফেরার খবরটা ওকে জানাতেই হবে। একলব্য বেরিয়ে যাওয়ার আগে আবারও রাঙাকে প্রশ্ন করে, সেদিন রাতে আসলে কি হয়েছিল? রাঙা উত্তর দেয়, সেদিন সে আহিরির সাথে রেস্টুরেন্টে গিয়েছিল। অতিরিক্ত ড্রিঙ্কসের পর আহিরি তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। একলব্য তখন বলে, যদি তাই হয় তাহলে আহিরি কেন আমার সঙ্গে যোগাযোগ করছে না? রাঙা একলব্যকে থামিয়ে বলে, তুই আহিরির কাছে যাওয়ার আগে আমার কথা শুন, বড় এক বিপদ হয়েছে, আর সেই ঘটনার সঙ্গে তুইও জড়িয়ে পড়েছিস। একলব্য কৌতূহলী হয়ে জানতে চাইলে রাঙা সব খুলে বলে এবং জানায় যে আবারও ছদ্মবেশ নিয়ে বৃন্দার কাছ থেকে বাড়ির কাগজ তারা আদায় করবে। এটা শুনে একলব্য খুশি হয় এবং বলে, আমি ভেবেছিলাম এবারের দুর্গাপুজো ভালো কাটবে না, কিন্তু তুই সব সামলে দিলি। এদিকে আহেলি একা বসে ল্যাপটপে একলব্যের ভিডিও দেখছিল। সে আবেগপ্রবণ হয়ে বলে, আমি বাইরের মানুষ হয়ে থাকতে চাই না, হয়তো অনেক বড় রিস্ক নিয়েছি, কিন্তু তোমাকে ভালোবাসি একলব্য। আমার জায়গায় যদি রাঙা তোমার স্ত্রী হয়ে সারা বাড়িতে ঘুরে বেড়ায়, সেটা আমি মানতে পারবো না, তাই আমাকে এই কাজ করতেই হয়েছে। অন্যদিকে সার্থকী ও বৃন্দা বাড়ি বিক্রি করার উদ্দেশ্যে বেরোতে যাচ্ছিল। ঠিক তখন ময়না এসে বলে সে সুইজারল্যান্ড ভ্রমণে যেতে চায়। ময়নার এসব বোকামি দেখে সার্থকী তাকে ধমক দেয়, কিন্তু বেরোবার মুহূর্তে নবরুণের ডাক শুনে তারা থেমে যায়। এরপর দেখা যায় নবরুণ সিদ্ধান্ত নিয়েছে তার সমস্ত সম্পত্তি বড় ছেলে, ছোট ছেলে আর মেয়ের নামে লিখে দেবে। এটা শুনে রাঙা তাকে শান্ত করে বলে, এত বড় সিদ্ধান্ত এখনই নিও না, আমি কথা দিচ্ছি একদিনের মধ্যেই এই বাড়ি তোমাকে ফিরিয়ে দেব। দরজার আড়াল থেকে বৃন্দা সব শুনে হতবাক হয়ে যায়। দরজা খুলতেই রাঙা দেখতে পায় বৃন্দা, সার্থকী আর ময়না বাইরে দাঁড়িয়ে আছে। বৃন্দা তখন ক্ষোভে বলে, একদিনে বাড়ি ফেরানো সম্ভব নয়, তুই মিথ্যে সান্ত্বনা দিচ্ছিস। তারপর নবরুণকে বোঝায়, ভালো দাম পেয়েছি, এই বাড়ি বিক্রি করে দেব। নবরুণ প্রচণ্ড রেগে গিয়ে তাদের চলে যেতে বলে। এরপর রাঙা অঙ্কুরকে ফোন করে প্রস্তুত থাকতে বলে। শেষ দৃশ্যে দেখা যায় একলব্য আহিরির বাড়িতে ঢুকে পড়েছে। পাড়া প্রতিবেশীরা এই নিয়ে ফিসফিস শুরু করে। জানলা দিয়ে সবকিছু দেখে আহিরি অদ্ভুতভাবে খুশি হয়ে যায়। এরপর অভিনয় করে একলব্যের সামনে আসে। একলব্য বলে, ফোন না ধরায় আমাকে আসতে হলো, চাকরিতে ফেরার সুখবরটা তোকে দিতে চাই। আহিরি হেসে বলে, তুমি আবার চাকরিতে ফিরছ, এটাই বড় আনন্দের কথা। তুমি আমার কাছে এসেছ, আমার জন্য এটাই যথেষ্ট। আমার যা হবার হোক, তুমি ভালো থেকো। একলব্য বিস্মিত হয়ে জানতে চায়, কি হয়েছে? তখন আহিরি বলে, তুমি তো রাঙাকে ভালোবাসো, রাঙাই তোমার জীবনকে রাঙিয়ে তুলেছে, তাই না? এই কথা শুনে একলব্য দোটানায় পড়ে যায়।